প্রথম কথা হচ্ছে আপনারা এইভাবে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নলেজ সিটিকে ভালোবেসে যতদিন বেঁচে থাকবেন ততদিন ভালোবেসে যাবেন তো? আপনারা কি ভাবছেন জানি না, মনে রাখবেন যতদিন এই নলেজ সিটি থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন এই নলেজ সিটি থাকবে। আপনারা চান ততদিন আমার আবু বকর সিদ্দিক এই পৃথিবীর বুকে মানুষের হৃদয়ে 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 সারা পৃথিবীতে আস্তে আস্তে আবু বকর সিদ্দিক এবং এখানকার ছাত্ররা এডুকেটেড যারা পড়াশোনা করবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে, এটা আপনারা চান? তাই আমি আপনাদের কাছে বলবো, আপনারা এই যেখানে দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে পিছিয়ে যান ভাই, একটু পিছিয়ে পিছিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। আপনারা নিশ্চয়ই আজকে এসেছেন, আপনাদের উদ্দেশ্য এই নলেজ সিটি গড়ে তোলা, তাই তো নাকি? তাই আমি আপনাদের কাছে একটু দোয়া চাওয়া হবে। তার আগে এতটুকুই কথা বলবো যে এবিএস মাতৃসদন ইনশাআল্লাহ আগামী দিন এবিএস সুপার স্পেশাল হসপিটাল ইনশাআল্লাহ আগামী দিন এবিএস মডেল স্কুল এবিএস এইভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে। এই এবিএস আবু বকর সিদ্দিক, এই আবু বকর সিদ্দিকটাকে, এই আবু বকর সিদ্দিক সম্বন্ধে আমার পূর্বে অনেকে বলেছে, নিশ্চয়ই আপনারা সকলে জানেন। যদি আপনাদের হৃদয়ে সেই আবু বকর সিদ্দিকের ভালোবাসা থাকে, আজকে শুধু এই জনসমুদ্র করে ছেড়ে দিলে হবে না। যতদিন বাঁচবেন মনে রাখবেন আব্বাস সিদ্দিকীকে ভুলতে পারি, কিন্তু আমরা আবু বকর সিদ্দিককে ভুলব না। এই অঙ্গীকার বদ্ধ নিয়ে আজকের এই জমিন থেকে যেতে রাজি আছেন? এটা দিচ্ছেন আপনারা? আবু বকর সিদ্দিক একটা ইনকিলাব, আবু বকর সিদ্দিক একটা ইনসাফ, আবু বকর সিদ্দিক একটা চেতনাপূর্ণ সমাজ, আবু বকর সিদ্দিক পৃথিবীর মানুষের জন্য, আবু বকর সিদ্দিক এই স্বাধীনতা আবু বকর সিদ্দিক তিনি এই পিছিয়ে পড়া মুসলিম সমাজের শিক্ষা সর্বকে আগিয়ে দিয়েছে এবং এই বাংলার জমিনে বেদাত মিশরিয়াতি কর্মকাণ্ড এই বাংলার জমিনে আবু বকর সিদ্দিক আপনাকে শিক্ষা যেমন সভ্যতা দিয়েছে, ইনসানকে ইনসানিয়ত জিনিস সেই জিনিস আপনার দুয়ারে দুয়ারে বাড়িতে বাড়িতে দিয়েছে। আজকে আবু বকর সিদ্দিক, আজকে আমার বড় দুঃখ লাগে, এই বাংলা ও ভারতে বহুত মানুষ আছে, আরো স্বাধীনতা সংগ্রামী আছে, বিরাটের নামে এক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক হসপিটাল, অনেক কিছু রয়েছে, দরকার আমি সাপোর্ট করি, কিন্তু অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে বলি আজ আমার মুজাহিদুর রহমানের নামে একটা হসপিটাল, একটা বিশ্ববিদ্যালয়, একটা উচ্চতর মানের প্রতিষ্ঠান আজ আমি দেখতে পাই না। তার হুজুরের ভক্ত মুরিদদের করে বলি, জীবন সিদ্দিকীর শেষ আমার পীরের নামে জ্ঞানের শহর ও চিকিৎসার শহর করব। আপনারা কি আমার সাথে রাজি আছে? এই হাতগুলো সত্য, এই হাতগুলো সত্য হয়, হাত তুলে দিলে হবে না, হাতটা তুলে রাখেন, হাত শুধুই তুলে দিলে হবে। আপনাদের ঘরে আপনার মেহনতের ন্যূনতম বছরে 100 টাকা আর একটা ইট আনতে ছিলাম, আপনারা এনেছেন আমি জানি না। যদি এনে থাকেন তাহলে নির্দায়িত্ব দিচ্ছেন আমি সেটা জানি না। তাই আমি আপনাদেরকে বসিয়ে দেবো, আর কিছু ছেলে পাড়া আপনারা যদি কেউ দিতে থাকেন ওই ছেলে হাতে দিয়ে দেবেন, যারা আছে তারা যাবে। বসে যান, আবার একবার বসে যান, আপনাদের কষ্ট দিচ্ছি মনে হচ্ছে। এইটুকু আশা রাখবো আপনাদের আমার জন্য আপনার কাছে গত বছর আমার জন্য ছিলাম, আপনারা 3 লক্ষ টাকা আমাকে দিয়েছিলেন, আমি এই টাকা নিয়ে আপনার এই নলেজ সিটিতে দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে আবার বলবো, আজকের এই আশার সেটাই আবু বকর সিদ্দিক নলেজ সিটিতে যদি আমার এই কথাকে বিরক্ত মনে করে আপনারা দুঃখ কষ্ট, আমি দুঃখিত তার
বছর সরি, এরপরে 24 জানুয়ারিতে, কেন 23-এ আমরা ভিত দেবো, 24 জানুয়ারিতে কমপ্লিট হবে। আপনাদের বাচ্চাদের ঘরে আমরা নেবো, জানুয়ারির সেশন শুরু হবে, তখন আপনাদের বাচ্চাদের ঘরে আমরা ভর্তি নেবো। ভাই আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি নাকি? ছেলেরা যাচ্ছে, আপনারা একটু শরীর হন। আমি আপনাদের কাছে আর একটা আশা রাখবো, যেভাবে আপনারা আজকে এসেছেন, আগামী দিন কোন রকম যদি মানুষের চক্রান্তের শিকার হয়, এই নলেজ সিটির উপরে অত্যাচার হয়, জুলুম হয়, সেদিন যদি আপনাদেরকে পাশে পেতে চান, আপনারা কি আমার পাশে দাঁড়াবেন? সেদিন এসে কথা দিচ্ছেন, আসবেন। আপনারা নিজেদেরকে চিনতে পারছেন কি জানি না, তবে অত্যন্ত বেদনা নিয়ে বলছি, মানুষ চাইছে না, এক শ্রেণীর মানুষ চাইছে না যে একজন মুসলিম ভাইয়ের ছেলে, একজন পীর ভাইয়ের ছেলে, একজন জামানের মুজাহিদের ঘরের ছেলে আজকে এই বিশাল একটা কর্মকাণ্ড করে ফেলবে। এক শ্রেণীর মানুষ কিন্তু এটাকে ভালো নজরে নিচ্ছে না। তারা যারা আপনাদের মতো অসহায় মানুষগুলোকে মূর্খ বানাতে চায়, তাদের কোন ধর্ম, কোন জাত, কোন কালার, কোন দল, কোন জামাত আমি মনে করি না। আমি মনে করি তারা আপনাদের মতো অসহায় মানুষকে মূর্খ বানিয়ে রাখতে চায়। আপনারা বলতে শুধু মুসলিমের কথা বলছি না, এই সমাজে হাজারো আদিবাসী, দলিত, অমুসলিম ভাই আছে, হিন্দু সমাজের গরিব শ্রেণীর ভাই আছে, যারা শিক্ষা পায়নি, তাদেরকে শিক্ষা থেকে বড় প্ল্যান করে পিছিয়ে রাখা হচ্ছে। আমি চাই এখানে এমন একটা শহর তৈরি উঠবে, সেখানে সর্বধর্মের মানুষ পড়াশোনা করবে। তাই আমাকে শামসুল দোয়া ভাই বারবার বলেছিল যে ভাই একটা মাদ্রাসা আপনি করুন। আমি বলেছিলাম ভাই নলেজ সিরিজে আমি মাদ্রাসা ধর্ম শিক্ষা করব না, কেন ধর্ম শিক্ষা অনেক আছে, আরো করা দরকার, করব, কিন্তু এখানে নয়। কেন ফুরফুরা আবু বকর যেমন মুসলমানদের ছিলেন, ফুরফুরা আবু বকর তেমন মুসলিমদের জন্য ছিলেন, ফুরফুরা আবু বকর তেমন ভারতীয়দের ছিলেন। তাই এখানে আমি চাই জেনারেল লাইনে শিক্ষা এবং স্বাস্থ্য চিকিৎসা সুব্যবস্থা, ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য প্রয়োজন আছে। আরো বাংলায় হোক, আমি অনেক জায়গায় করছি, এবং প্রয়োজন ফুরফুরা শরীফে যদি হয়, তার জন্য আমার অনেক জায়গা সন্ধান চলছে, এবং অলরেডি একটা জায়গায় ফুরফুরা শরীফের উজলের কোন একটা আশপাশে প্রায় 30-35 বিঘে কাছাকাছি জায়গা খরিদ করা হয়ে গেছে, সেখানে ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান করব, কিন্তু এখানে করব না। তাদের কাজ মিলিয়ে কলেজে আসবে একজন মুসলিম, একজন হিন্দু, একজন আদিবাসী, একজন সাঁওতাল, ভারতীয়, প্রত্যেকটা বাঙালি আসবে। এখানে আমি চাই ডাক্তার হবে, এখান থেকে জজ হবে, উকিল হবে, ডিএম হবে, বিডিও হবে, এখানে পড়াশোনা করে যে ওটাও আমাদের দরকার আছে না নাই? যারা বলেন আমাদের ভারত ও আমাদের বাংলার গর্ব হবে, এবং এখানে মুসলিম, হিন্দু, অমুসলিম সবাই এসে সুচিকিৎসা নেবে, এটাই আমি চাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সময়ের দিকে খেয়াল করে আমি আর বক্তব্য লম্বা চওড়া করছি না, আপনারা শুধু আসলেন আর এই স্লোগান দিয়ে চলে গেলেন, এমনটা যেন না হয়। তাই আগামী দিন আপনারা যখনই ফুরফুরা শরীফে আসবেন, এই নলেজ সিটির কথা মাথায় রাখবেন, নলেজ সিটির কথা ভাববেন, নলেজ সিটিতে আসবেন। আমি আর একবার অনুরোধ করছি, যেনারা দাঁড়িয়ে আছেন বসে যান।